এক দোকানের কর্মচারী নাম ছিল ইসলাম, ওই দোকানের মালিক তার মেয়ের নাম ছিল শান্তি। এই দোকানের কর্মচারী সুযোগ পেয়ে শান্তির সাথে প্রেম জমাইছে। কি জমাইছে? প্রেম জমাইছে। এইবার দোকানদার টের ভাইয়া বলে, তুই 2 টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করিস? আকাশের সূর্য হাতে আনা যেরকম অসম্ভব, চন্দ্র সূর্য যেরকম এক জায়গায় হতে পারে না, পানিতে তেলেতে যেমন মিশতে পারে না, তোর মতো 2 টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নিতে পারি না। দূর হয়ে যা, আজ থেকে তোর চাকরি নাই। ছেলেটা রাগ করে চলে গেছে যশোর বাস স্ট্যান্ডে, যায় শান্তির কাছে ফোন, হ্যালো শান্তি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজ তার প্রমাণ দিতে হবে। কি হয়েছে? বলে, তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাপ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তুমি যদি সত্যি ইসলামকে ভালোবাসো তাহলে যশোর বাস স্ট্যান্ডে চলে আসো, আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। এইবার শান্তির টান টোকলা বান্ডিয়া গাট্টি গুটি গোছাইয়া চলে গেছে ইসলামের কাছে। সন্ধ্যাবেলায় দোকানদার এখানে খোঁজে ইসলাম, এদিকে খেয়াল করেন, ঘরে খোঁজে শান্তি নাই, বাইরে খোঁজে শান্তি নাই, আশেপাশে আত্মীয় স্বজন সবার বাড়ি খোঁজা শেষ, কিন্তু শান্তির খবর নাই। কথা কয় নাকি? এইবার দোকানদার টেনশন আর চিন্তায় কপালে হাত। দোকানে যারা আসতেছে কাস্টমার বলে, ভাই দেখে মনে হয় চিন্তায় আছেন, কি সমস্যা? বলে, শান্তি নাই। কি আপনার ভাগ্যে শান্তি নাই নাকি আপনার মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে, ভাই আমার মেয়ে শান্তি নাই। তখন বলতেছে, ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক কিনা? কাছে কষ্টকর মনে হলেও এটা কিন্তু জান্নাতের বাগান। এই জন্য মেহেরবানি করে সবাই বসে পড়েন। ওই যে ছায়ার ভিতরে কিছু ভাই আশ্রয় নিয়েছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। মানে বোঝা যাচ্ছে যে আপনারা রোদ সহ্য করতে পারবেন না, ঠিক আছে, আপনারা ছায়ায় থাকেন। হ্যাঁ, আসলে সবাই এক জায়গায় থাকলে পরিবেশটা সুন্দর লাগে। একটু এলোমেলো হয়ে বসলে আসলে আলোচনাটা ওই রকম এলোমেলোই হয়ে যায়। এই জন্য একটু আমার মনে হয় জমিতে না দিয়ে স্কুল মাঠে দিলে হইতো, তাই না? ঠিক আছে, যেহেতু নিয়ে আসছেন আপনারা, এখন তো আর খুলে ওই জায়গায় নিয়ে যেতে সময় লাগবে না, তো অতএব মাইনে নেন। জমির ভেতরে আপনারা আসছেন, যুবক যারা আছে বাবা দাঁড়িয়ে একটু বসে। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। এর আগে সরাসরি 2-1টা মাহফিলে হয়তো বা আপনারা আমার আলোচনা শুনেছেন। কোথায় শুনছেন মনে আছে? হ্যাঁ, শীতলা, ওই জায়গায় কোন সূরা? সূরার নাম কি? বাকারা, সঠিক। আর কই শুনছেন বলেন? হ্যাঁ, ওই বাজারে কোন সূরা? সূরা আলে ইমরান। মাশাআল্লাহ। আর কই শুনছেন? হ্যাঁ, ওই জায়গায় কোন সূরা? সূরার নাম খেয়াল নাই, কিন্তু আর শুনছেন ওটা মনে আছে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে আপনারা শোনেন ঠিকই, মনে রাখতে পারেন। এই দিক দিয়ে বক্তারই ভালো, একই ওয়াজ বারবার হবে, আপনারা টেরি পাবেন না, কারণ আমাদের মনেই তো থাকে না। ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকুরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাও
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سيد ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানায় ফেরেশতা মা সালাম তোমায় জানাই ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা একটু আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা এই যুবকেরা বাবা এই বসো বসো যুবক যারা আছে বাবা বসো যুবকেরা বসেন বসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আমার বিশ্বাস যশোরের ছেলেরা ভালো একবার বললে বোঝে বাবা বসো বাবা বসো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার জিকরগাছা থানার অন্তর্গত মহেশপাড়া হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট
জনাব মোহাম্মদ আবু মাস্টার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ মিজানুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, জিগরগাছা উপজেলা শাখার সম্মানিত আমির হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আলোচক বৃন্দ আলোচনাকে ধন্য করেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা জাহিদ হাসান। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়াবে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, বারবার বলা যাবে না, একটু দয়া করে বসেন। স্কুলের মাঠে অনেকে দাঁড়িয়ে আছেন, ভাই একটু মঞ্চে আসেন, সবাই পাশে বসে যান। এই যে অনেক জায়গা ফাঁকা আছে, একটু বসে পড়ো। আমি ভূমিকা না দিয়েই ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই, যেহেতু দিনের বেলায় সময় কম। আমরা প্রাণ ভরে কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ কষ্ট হবে না তো? জি, একটা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করি। সবাই রেডি আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, অনেকে বেজার, তাই না? এই যে না বুঝে হাত তুলেছে, না বুঝে, তাই না? কথা কর, খালি জোশ থাকলে হবে, জোশের সাথে হুশও থাকা লাগবে। হুশ হুশ সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? যাই কই আই রে, সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুশ হয়, এই কাম করছিলাম। এই জন্য মুসলমান
যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে, বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যখন আজ থেকে কয়েক মাস আগেও কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না। কথা বলেন, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয়ের মালা পরিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলে ঠিক কিনা? জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। মাজলুমদের সাথে আল্লাহর সাহায্য আছে, কিন্তু কোন জালেমের সাথে আল্লাহর সাহায্য। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা রাখেন, সোজা রাখেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন, এই হেল্পফুল ফুজুল যুবক ভাইরা যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, সবাই প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। ছেলে পেলে যারা আছে বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে সবাই, সবাই দেন, সবাই দেন, পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। আমার যুবক ভাইরা কষ্ট করে আয়োজন করেছে, সবাই যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় একটু সহযোগিতার হাত বাড়ান। এই যুবকেরা অনেক কাজ করে, সামাজিক অনেক কাজ করে, দুস্থ অভাবগ্রস্তদের পাশে দাঁড়ায়, গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করে, শীত বস্ত্র বিতরণ করে, অনেক কাজ করে যুবকেরা। বৃদ্ধ নারী পুরুষ অসুস্থ চিকিৎসার জন্য টাকা নেয়, এরা টাকা দেয়, বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ায়। আপনারা এই হেল্পফুল ফুজুল যুব সংগঠনের পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে যা পারেন 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই প্রাণ ভরে দান করেন। 4:30 পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 ঘন্টা 15 মিনিট সময় আছে, প্রাণ ভরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়ান, সবাই একটু প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেলে আছে, আমার মা বোনদের মাঝে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করেন, তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে, কই ওনারা আছে? প্রধান অতিথি আছে, বাজান আছে, ওনারা আছে আলহামদুলিল্লাহ। আলমদিনা প্রধান অতিথি মিজানুর রহমান, আপনি? হ্যাঁ মাশাআল্লাহ। এটা কি শেখ? টাকা আছে, গুনবো, দেখা লাগবে কত না। প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আলহাজ মিজানুর রহমান, নামটাও চমৎকার, লিল্লাহি দেখবেন। খালি মিজানুর রহমান আজহারি লাগাইলে তো মাহফিলে জাগাইত, তাই না? যদি আপনারা লিখতেন যে উনিও এখন, তাহলে সমস্যা ছিল না। রাগ করতেছেন আপনারা? নামটা চমৎকার, আলোচিত নাম, পরিচিত নাম। উনি যা দিয়েছেন আমার মনে হয় খুব বেশি আছে বলে মনে হচ্ছে না। প্রধান অতিথি 50,000, 1 লাখের নিচে দিলে মাহফিল জমবে, তাই হ্যাঁ একটা ওয়েট আছে না, কথা কনাকে। আল্লাহ টেকা তোর কম দেয়নি, চেহারাটা মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাজান কত আছে? ঠিক এদেরকে রমজানে আবার দিবে। এই সিরবো সিরবো শুনবো, কপালে যা আছে না দেখে হচ্ছে না।
এক হের কথা প্রধান অতিথি এত কম দিলে তাই তো বলে বাবা খুইল না হ্যাঁ প্রধান অতিথি 5,000 টাকা দিলে মাহফিল চলবি বাবা হলেই প্রধান অতিথি হ্যাঁ সব জায়গাতে কি কর আমার 2-1 জায়গায় চান্স দেন হ্যাঁ তারপরে যুবকদের পাশে থাকা লাগবে এরা খুব ভালোবাসে আপনাকে এই 5,000 হয় না আপনার নামের সাথে যায় না হ্যাঁ কত বাকি কত 50 20 আল্লাহ কবুল করলে হবে না না এত কম নেওয়া যাবে না একেবারে গরিবী হালতে দিলে তো 10,000 টাকা প্রথম দিন দিবে হ্যাঁ প্রথম কিস্তি 10,000 মানি নেওয়া যায় তাই না এটা একটু কম হয়ে গেছে হ্যাঁ 5,000 যায় না নামের সাথে যায় না কত আর 10,000 একটা তাকবীর দেই না মারাবা দেই বলবো কত বলবো কত শুনে দেবো লোকজন কত আর 15-20 মিল করবেন হ্যাঁ আর মাত্র 5,000 লিল্লাহে তাকবীর প্রধান জনাব আলহাজ মিজানুর রহমান 10,000 টাকা লিল্লাহে তাকবীর নাম দেওয়ার আগে চুক্তি করবেন যে আপনার নাম দিচ্ছি প্রধান অতিথি 20,000-এর নিচে দেওয়া যাবে না হয় 20 না হলে 50 আগে বোঝেন নাই মাহফিলে নিয়ে এসে এত কম দিলে হয় আর একজন ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন যারা বলেন আমি আর কি আছে দেখেন ইনি কত দিচ্ছে দেখেন সব খালি খাম আসতেছে বিশেষ অতিথি ডাক্তার জনাব ডাক্তার আনিসুর রহমান ইনি মনে ভালো দিছে হ্যাঁ দেখেন বিশেষ অতিথি 5,000 সেকেন্ড হ্যাঁ আপনার খামে 5,000 থাকলে এটা যা প্রধান অতিথি কি কায়দায় মাইকিং হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি জনাব আলহাজ মিজানুর রহমান বাবা সে মাইকিং করে এলাকা কাজে ফেলে দিছে সে মাইকিনের টেকায় ওঠেনি ডাক্তার আনিসুর রহমান আল্লাহরে গোলাম 5,000 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন হায়াত বাড়া দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন জনাব হাফিজ মাওলানা মোজাম্মেল হক জনাব শেখ আলাউদ্দিন জনাব প্রবাসীরা বাপরে বাপ যতগুলো চিঠি কখন পড়ব ইয়াসিন কবির প্রবাসী 1,000 জুলফিকার প্রবাসী 500 রিয়াদ প্রবাসী 1,000 শফি প্রবাসী 1,000 মিন্টু প্রবাসী 500 শাহজাহান প্রবাসী 1,000 এটা কি অনেক প্রবাসী ভাই মাহফিলের জন্য টাকা দান করেছেন সকলের জন্য দোয়া চাইতে দোয়া চাওয়া এটা কত খালি দোয়া আচ্ছা রাকিব খান মালয়েশিয়া প্রবাসী স্টেজ তৈরি যাবতীয় খরচ দিয়েছেন লিল্লাহে তাকবীর বেটা সোল ওনার মৃত সেকেন্দার খানের জন্য দোয়া চেয়েছেন মৃত পিতা তাই না সেকেন্দার খান ঠিক আছে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ আব্দুল আজিজ ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর কেউ আছেন বাজান দিলে দেন না দিলে ওয়াজে চলে যায় ধরেন এই টাকাগুলো নেন মহিলা প্যান্ডে পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন ব্যাগগুলো আসছে টাকা যে কালেকশন হলো ব্যাগ করলে কই ভাই ব্যাগ গেল কই আবার ব্যাগ কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যান না ভাই জি ব্যাগগুলো দেন এই টাকাগুলো নেন আলহামদুলিল্লাহ সভাপতি বাজান দেবে সভাপতি বাজান কই আপনি মাশাআল্লাহ ভাই করেন আপনার খাম নাই হাফেজ ইউনুস সাহেব উনি 500 টাকা জোরে কোন মারহাবা সভাপতি বাজান 10,000 না সভাপতি তো সবার ওপর জনাব মোহাম্মদ আবু মাস্টার বিশিষ্ট শিক্ষাবিদ উনি 5,000 দিচ্ছে আসলে সভাপতি হিসেবে 5,000 এটা মানা যায় হ্যাঁ 1,010 টাকা দেবে না উনি সংগঠনের সেক্রেটারি তাহলে ডবল দেখা যায় ডবল দান করলে চলেন আলোচনা যায় সভাপতি বাজান আবু মাস্টার সাহেব 10,000 একটা তাকবীর দিলাম লিল্লাহে তাকবীর জনাব মোহাম্মদ আবু মাস্টার 10,000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা দান কবুল করেন হায়াত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন জোরে বলেন আমিন জিয়াউর রহমান নাম বাপের বেড়ার মতো করছে খান কাম
নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ এই দানগুলো কবুল করেন। নেন, আপনার কাছে টাকা রাখেন, নেন। জি ভাই বসেন, এই এলোমেলো করেন না, বসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভাই মাঠে চলে আসেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। শেষে যারা আসছেন আপনারা দান করতে পারেন, ছেলেপেলে কাছে একটু সহযোগিতা পাঠাবেন ইনশাল্লাহ। চলুন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। ভাই চিল্লাপাল্লা কেউ করবেন না, চলেন আমরা আলোচনায় চলে যাই। সভাপতি স্যার যাই, আলহামদুলিল্লাহ আলোচনায় গেলাম। হ্যাঁ, আপনারা তো আসেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। তারপরে আমাদের আমির সাহেব আছেন প্রধান মেহমান, উনিও সহযোগিতা করবেন ইনশাল্লাহ। জি সাদিকুর 500 টাকা। এখন যে যা দেয় নিতে থাকেন, আমার কাছে আর বলার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে আলোচনা চলবে না দোয়া করব? ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু সময় খুব কম। আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নম্বর 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন সূরার নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? একটু জোরে বলেন ভাই। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের অবিশ্বাসী আল্লাহ এদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম হলো মুনাফিক। নাম কি? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন এখানে? চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। কথা বলেন এখানে? ইকো টিকো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বেশ কমায় দাও, রিভার্ব বাড়ায় দাও, টনটো বাড়ায় দাও, যাতে আওয়াজটা মিষ্টি হয়। তোমার জন্য কলিজার থেকে দোয়া করব। রাগ করেন? তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রাগ করেন নাকি আপনারা? মুনাফিকদের স্বভাব কেমন জানেন না? সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। দেখতে মুসলমানের মতো, কিন্তু আবু জেহেলের চাইতে কোনো অংশে কম ছিল না। এক কথা বলেন, কোরআনের মাহফিল বন্ধ করে দেবে যারা, নির্ভেজাল কাফের তারা। কোন মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম আস-সিজদার 26 নম্বর আয়াত। 1500 বছর আগে আল্লাহ বলেছেন, কাফেরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যারা বলবে কোরআনের মাহফিল দিও না, কোরআন শোনো না, কোরআনের মাহফিল করা যাবে না, বুঝে নেবেন ওরা আবু জেহেলের অনুসারী। কারণ ওরা বোঝে কোরআন চালু হয়ে গেলে বোতল খাওয়া হবে না। ওরা বোঝে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা হয়ে গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, পেট নীতির রাজনীতি থাকবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য ওরা চায়
এই জমিনে কোরআন চালু না হোক। এই জন্য মুসলমান দাবি করার পরে বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যে বলবে কোরআনে রাজনীতি নাই ওটা টাটকা মুনাফিক, কথা বলে ঠিক কিনা? অনেকে বলে হুজুরেরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে রাজনীতি করে। নির্বাচনের আগে টুপি কিনে সমাবেশে হাজির হয় যারা, এরা হলো ধর্ম ব্যবসায়ী। আমরা 12 মাস টুপি পরি, এর কথা কেন কেন? এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলবেন, ভুল ভাল কথা বলবেন না। উল্টা পাল্টা কথা বলার দিন শেষ। পাবলিক আর ওগুলো খায় না, মানুষ চালাক হয়ে গেছে। এখন 2025 সালে আমরা আসি, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই না। এ কথা বল না কেন? আপনার কি মনে হয় এত বড় একটা বিষয় আল্লাহ বাদ দিয়ে কোরআন নাজিল করছে? হ্যাঁ, তিবিয়ান আর লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা প্রয়োজন সব দিয়েছেন কে? খুঁজে পান না? তাহলে বিশ্বনবী মদিনা 10 বছর কি দিয়ে চালাইছে? হযরত আবু বকর কি দিয়ে চালাইছে? হযরত উমর কি দিয়ে চালাইছে? ওসমান আলী কি দিয়ে চালাইছে? হযরত মুয়াবিয়া কি দিয়ে চালাইছে? গাঁজাখুরি গল্প করেন না। চোর যদি চুরি করে চোরের ডান হাত কেটে দাও, এই হুকুম নাই? আইন নাই? জিনা করলে তার শাস্তি কি নাই? খালি কি মনে করছেন জমির ভাগ বাটোয়ারা বন্টন কিভাবে করতে হবে এটাই লেখা আছে, বিবাহের দেন মোহর এটাই লেখা আছে, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো কোরআনে নাই? আপনি খুঁজে পান না। গাঁজাখুরি গল্প পাবলিককে শোনান না, ভালো হয়ে যান। কথা কয় না কেন? মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এটা বলতে পারেন যে আমরা ধর্মের নামে আমরা রাজনীতি করি না, যারা করে আলহামদুলিল্লাহ, আমরা করতে পারি না। আপনি এমন দল করেন, এমন নেতা করেন, এমন নেতার সাথে ওড়া বসা করেন যেই নেতা নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না, আল্লাহর ভয় নাই। কথা কন, আল্লাহু আকবারের স্লোগান নাই, নেতার নামে স্লোগান। স্লোগান কার নামে? ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব ভারত ঘোষণা করা হবে ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। সবকিছু দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনের বিজয় কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আশা করতে দোষ আছে? আশা করে, বাকিটা ফয়সালা আল্লাহ করবে। আলোচনা চলবে না, দোয়া করব। খালি শুরু করি, অপেক্ষা করেন। এই জন্য মুনাফিক হইতে সাবধান। আপনারা আশেপাশে ঘাপটি মেরে থাকবে, মুখে ইসলামের শান্তির ধর্ম বলতে বলতে ফেনা তুলে ফেলে দিবে, কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে সেইটা বলে না। এই কথা না। এক দোকানের কর্মচারী নাম ছিল ইসলাম, ওই দোকানের মালিক তার মেয়ের নাম ছিল শান্তি। এই দোকানের কর্মচারী সুযোগ পেয়ে শান্তির সাথে প্রেম জমাইছে। কি জমাইছে? প্রেম জমাইছে। এইবার দোকানদার টের ভাইয়া বলে, তুই 2 টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করিস? আকাশের সূর্য হাতে আনা যেরকম অসম্ভব, চন্দ্র সূর্য যেরকম এক জায়গায় হতে পারে না, পানিতে তেলেতে যেমন মিশতে পারে না, তোর মতো 2 টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নিতে পারি না। দূর হয়ে যা, আজ থেকে তোর চাকরি নাই। ছেলেটা রাগ করে চলে গেছে যশোর বাস স্ট্যান্ডে, যায় শান্তির কাছে ফোন, হ্যালো শান্তি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজ তার প্রমাণ দিতে হবে। কি হয়েছে? বলে, তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাপ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তুমি যদি সত্যি ইসলামকে ভালোবাসো তাহলে যশোর বাস স্ট্যান্ডে চলে আসো, আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। এইবার শান্তির টান টোকলা বান্ডিয়া গাট্টি গুটি গোছাইয়া চলে গেছে ইসলামের কাছে। সন্ধ্যাবেলায় দোকানদার এখানে খোঁজে ইসলাম, এদিকে খেয়াল করেন, ঘরে খোঁজে শান্তি নাই, বাইরে খোঁজে শান্তি নাই, আশেপাশে আত্মীয় স্বজন সবার বাড়ি খোঁজা শেষ, কিন্তু শান্তি খবর নাই। কথা কয় নাকি? এইবার দোকানদার টেনশন আর চিন্তায় কপালে হাত। দোকানে যারা আসতেছে কাস্টমার বলে, ভাই দেখে মনে হয় চিন্তায় আছেন, কি সমস্যা? বলে, শান্তি নাই। কি আপনার ভাগ্যে শান্তি নাই নাকি আপনার মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে, ভাই আমার মেয়ে শান্তি নাই। তখন বলতেছে, ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলাম নামের গাছটাকে যদি আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি,
ইসলামকে যদি আমরা আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে পারি, ইসলাম নামে গাছটাকে যদি জায়গা মতো রোপণ করতে পারি, ইসলামের শান্তির সুবাতাস পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে ছড়িয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত না করতে পারবেন, শান্তি পাবেন না। কথা কয় না কেন? রাগ করেন? আপনি খালি মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে বোঝেন না। কথা কয় না কেন? এই শান্তির জায়গায় কই বলেন তো? বেয়ারটা আসল, এই যে একটাই বেটা আসল বসে আছে, আর আপনারা তো ভয় পাচ্ছেন। ইসলামের আলো সারা জীবন ঘরে জ্বালাবেন, দাদা জ্বালাছে, বাবাই জ্বালাইছে, ওরা জ্বালাইতে পারেনি ঠিক মতো, আমরাই কোরআন পড়তে পারি না। আপনার পরিবারের 6 জন সদস্য কয়জন কোরআন পড়তে পারে? এই জন্য ঘরে জ্বালাইলে হবে না, এখন চলেন তো একবার ডাইরেক্ট জ্বালাই জায়গা মতো। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, এই স্লোগান নিয়ে দিন রাত ঘুমাবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের স্বপ্ন একটাই, আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। সূরার নাম সূরাল মুমিনুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? আপনারা শুনবেন? সত্যি শুনবেন? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরবারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা মানে কি বুঝি না। 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখিনি, এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুন নাজিল করলো। জিবরাইল জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, এই 7টি কোয়ালিটি দিয়ে তার জীবন সাজাইতে পারেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান,
জোরে বলেন জান্নাতে যেতে হলে কয়টা কোয়ালিটি? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, এবার মাঠ কাঁপায়া দেওয়া লাগবে। মার কানে মার কান, এই বেটা আমি বলছি বুঝেন না? একবারে ডাইরেক্ট বললে বলবে আবার হুজুর ওই আসছে, গোপনে কাজ হবে। ঠিক আছে, রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, বাঙ্গি মার্কা। কি মার্কা? বাঙ্গি মার্কা। আজগুবি এক মার্কা বলা লাগবে, বুঝলেন না? অন্য মার্কার নাম নিলে মানুষ মনে করবে যে হুজুর মানা এই, তখন বলবে মাহফিল তো না, হয়ে গেল জামাতের গণসমাবেশ। ঝামেলা না? অতএব আমাদের কাজ আমরা করে যাব। চলেন আমার ভাইরা, কষ্ট হচ্ছে, বিরক্ত হয়েছেন? আপনি আপনার মতো চলবেন, আপনার মনের কথা মনে চাপে রাখবেন। ঠিক আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। গতকালকে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এই ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরে নাইসা গাইয়া জনসম্মুখে বউকে কিস করছে। নেতা বোঝেন না, বাইবেলের উপরে হাত রাখেনি, সাইড থেকে হাত রেখে শপথ গ্রহণ করছে। শপথ গ্রহণ করিয়া ডোনাল্ড ট্রাম্প কি করছে? নাচানাচি শুরু করছে, ডান্স করতেছে, বউকে সাথে নিয়ে নাচতেছে নাচতেছে। আবার জনসম্মুখে সবার সামনে বউকে ধরে কি করছে? কিস করছে। বোঝো না যুবক? রাগ করতেছেন? এদের ভিতরে তো এরা কি মুসলমান? এরা কি খ্রিস্টান? এদিক খেয়াল করে, এরা তো আল্লাহর ভয় করে না, এদের লাজ লজ্জা বলে কিছু নেই। রাগ করতেছেন? এই পৃথিবীর বর্তমানে সবচাইতে বেশি বয়সের প্রধানমন্ত্রী উনি। 78 বছর পার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ করে নাচানাচি শুরু করে দিয়েছে। তাহলে চিন্তা করেন, আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প বুঝি সফল না। আপনাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, কাঁচা তরি তরকারি বিক্রি করে বাজার